হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি কল্যাণী এইমসে একটু ডাক্তার দেখানোর জন্য। তেমন কিছু না, আবার কিছু মানে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে যন্ত্রণা তো অনেক বছর আগে থেকেই হতো, মাঝে মাঝে হতো, হালকা হতো, কিন্তু ইদানিং দেখছি বেশ ভালোই হচ্ছে। একদিন রাতে তো এমনও হয়েছে যে হঠাৎ করে রাত 2টোর সময় আমার প্রবল মাথায় যন্ত্রণা উঠেছে। আমি আর কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তো বাড়ি থেকে সবাই বলল ডাক্তার দেখাতে। আমিই বরং ঠিক দেখাতে চাই না, কোনো কারণে এদিক ওদিক করি। কারণ আমার ডাক্তার দেখাতেও ভালো লাগে না, ওষুধ খেতেও ভালো লাগে না। কিন্তু মা বাড়িতে প্রচণ্ড বকাবকি শুরু করেছিল অগত্যা, তাই সবার বকার ভয়তে আমি আজকে ফাইনালি এমসে চলেই এলাম। তো এই যে কথা বলতে বলতে এই যে চলে তো গেট দিয়ে এই যে এখন আমরা ভেতরে ঢুকবো আর কি। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এই যে এইমস মানে বিশাল এরিয়া নিয়ে, দারুণ দেখতে, কিন্তু মানে চারিদিকটা দেখো, মানে বিশাল, মনে হচ্ছে সেই প্রাসাদ নগরীর মতো দেখতে লাগছে, তাই না? এটা আমাদের কল্যাণীতে ভাবলেই অবাক হয়, এত বড় হসপিটাল। তো দেখো ভেতরে প্রচুর মানুষের লাইন। আমাদের ইন্ডিয়ার মানুষ থেকে বাংলাদেশের মানুষ প্রচুর রয়েছে এখানে। আমাদের আরও আগে আসতে হতো, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। আস্তে আস্তে মোটামুটি ওই 8টা বাজিয়ে দিয়েছিলাম। তো আমার টোকেন নাম্বার 491 হয়ে গেছিলো, যেখানে অনেকটাই দেরি ছিল, তাই বাইরে দাঁড়িয়েছিলাম একটু। মানে কোনো কাজ ছিল না, কি করব, ভিডিও করছিলাম। কারণ আমি তো অতটা সিরিয়াসভাবে অসুস্থ নই বা কিছু, মাথায় যন্ত্রণা না হয়, তাই একটু দেখাতে এসেছিলাম। তো কাজটা ছিল না আর। তো চারিদিকে বসে বসে কী হচ্ছে কী না হচ্ছে এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর কি করব। তো তারপরে গিয়ে একটুখানি একটা বিস্কিট নিয়ে নিলাম আর কফি নিয়ে নিলাম। তো সেখানেও লাইন। এবার কফি আর বিস্কিট নিয়ে একটু কিছুটা সময় কাটালাম। কি করব, সময় কাটছে না। প্রায় 10টা বাজতে গেলে এখনও ভেতরে ঢুকতে পারিনি, কারণ এত মানুষ এসেছে এখানে। তো এই যে এখন ফাইনালি আমি মোটামুটি ভেতরে ঢুকলাম। ঢুকে এবার যাব সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে এসে এই যে এখন বসে আছি ডক্টরের অপেক্ষায়। তো মাস্ক ছাড়া তো ভেতরে ঢুকতে দেবে না। করোনা টাইমের কথা আবার মনে পড়ে গেল, যে কি সময় আমরা কাটিয়েছি, মাস্ক ছাড়া বেরোনোও যেত না। যাই হোক, এখানে বসে থেকে ফাইনালি আমার টার্ন এলো। এবার আমি ডক্টর দেখিয়ে বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে এবার ভাবলাম যে এইমসটা এত সুন্দর দেখতে, বাইরে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে আবার মেডিসিনের লাইন ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে ওকে বললাম, যখন বেরিয়ে চলে যাবো, চলো চারপাশটা আমাকে একটু ঘুরিয়ে দেখাও, কারণ দেখতে দারুণ সুন্দর লাগছিলো। আর এখানে একটা দেখো ওয়াটারফল, দারুণ সুন্দর। তো এবার চারিপাশটা একবার আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল, দেখো কত সুন্দর, আমিও তোমাদেরকে একটু দেখাই, আমি একা কেন দেখবো। তো দেখো এই যে মানে প্রচুর এরিয়া নিয়ে কতটা সুন্দর দেখো। আমি হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে গেছিলাম, সেই জায়গায় ওই বিল্ডিংগুলোর কথা আমার খুব মনে পড়ছিল। এরকমই সুন্দর আমাদের কল্যাণী রেঞ্জটা। জাস্ট দেখো কত সুন্দর, আর কতটা এরিয়া জুড়ে, মানে এখনও তো মনে হয় কাজ চলছে, আরও অনেকটা এরিয়া আছে। অতটা এরিয়া আমাদেরকে ঘোরা হয়নি। মানে আরও আমার হাজব্যান্ড বললো ওইদিকে আরও অনেকটা জায়গা জুড়ে আছে। যাই হোক, যেটুকু ঘুরেছি তোমাদেরকে সেটুকু ভিডিও করে শেয়ার করলাম আর কি। তোমরা জাস্ট দেখো যে এই হচ্ছে আমাদের কল্যাণী এইমস, কতটা সুন্দর, আর এখানে পরিষেবা কতটা মানে উন্নত। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এবার চারিদিকটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে এই যে এমার্জেন্সি। তো কে কে আসো বা এসেছো আমাদের এই এইমসে ডক্টর দেখাতে, ভাবলেই অবাক লাগে যে এত বড় একটা হসপিটালের পাশে আমরা থাকি। কত ভালো পরিষেবা পাওয়া যায় আর কি। আমি এসেছিলাম প্রায় 8টার দিকে, এখন প্রায় 2টো বাজতে গেল। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। ও আবার আমাকে বাড়িতে রেখে আবার অফিস যাবে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। ভাবতেও অবাক লাগে যে আমাদের বাড়ি অনেক কাছে বলে আমরা স্কুটি বা বাইকে করে সহজেই 15-20 মিনিটের মধ্যে চলে যেতে পারি। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি অনেক অনেক দূরে, অনেক মানে সেখান থেকে তারা কত সকালবেলা চলে আসে, কতটা তাদেরকে জার্নি করে আসতে হয়। সেই ক্ষেত্রে তো আমরা অনেকটা সুবিধা পেয়েছি যে এত বড় একটা হসপিটাল আমাদের বাড়ির এত কাছে। যাই হোক, কথা বলতে বলতে এবার এই যে গেটের কাছে চলে এসেছি। এখন বাড়ির দিকে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। তো প্রথমে রাস্তায় গিয়ে কিছু চিপস নিয়ে তারপরে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং প্রোফাইলটাকে ফলো করো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।